হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট। এক মিনিট দাঁড়াও। তো সেই আজকের টপিক হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট লেআউট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের আজকে যে বিষয়টা সেটা হচ্ছে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বা যেটাকে আমরা হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট বলে থাকি, ঠিক আছে। এবার হচ্ছে দেখো, এটা প্রেজেন্টেড বাই অরুণ কুমার স্যারের, এটা হচ্ছে পিডিএফ, ঠিক আছে। তো দেখো এখানে বলতে গেলে কি বলেছে, দেখো ইন্ট্রোডাকশান অফ হাইড্রো ইলেকট্রিসিটি। হাইড্রো কথার মানে কি? হাইড্রো কথাটা আসছে আমাদের একটা ল্যাটিন ওয়ার্ড, যে ওয়ার্ড থেকে আমরা হাইড্রো মানে হচ্ছে আমাদের একটা ইলেকট্রিসিটির মধ্যে আমাদের যে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে আমাদের প্রত্যেকটা যেমন প্ল্যান্টের কাজ থাকে, এই প্ল্যান্টেও কিন্তু কাজ থাকে, ঠিক আছে। তাহলে পাওয়ার প্ল্যান্ট কি? পাওয়ার প্ল্যান্ট অ্যাকচুয়ালি আমাদের হাইড্রো পাওয়ার। এই যে হাইড্রো পাওয়ার জিনিসটা কি? হাইড্রো ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিসিটি মানে কি? পাওয়ার থেকে না আসছে ইলেকট্রিসিটি, বা পাওয়ার প্ল্যান্ট যেটাকে বলা হচ্ছে এনার্জি, মানে হাইড্রো এনার্জি বা হাইড্রো পাওয়ার, ঠিক আছে। ইজ দ্য কনসিডারেশনস অফ দ্য ওয়ান অফ দ্য মোস্ট অফ দ্য ইকোনমিক অফ দ্য নন পোলারিটিং অফ দ্য সোর্স অফ এনার্জি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা এনার্জিকে সোর্স করানো হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে পাওয়ার অফ জেনারেট অফ দ্য ফ্রম দ্য ওয়াটার ইজ দ্য হাইড্রো ইলেকট্রিসিটি। তাহলে আমাদের এই যে ডায়াগ্রামের মধ্যে দেখবে একটা ড্যাম থাকে, যেখানে আমাদের পাওয়ার জেনারেট কোথা থেকে হচ্ছে? হাইড্রো ইলেকট্রিসিটি থেকে আমাদের পাওয়ার জেনারেট হচ্ছে। কারণ হচ্ছে একটা ড্যাম থাকে, সেই ড্যামের মধ্যে কি থাকে? ওয়াটারটা স্টোরেজ থাকে, ঠিক আছে। ওয়াটারটা স্টোরেজ থাকে, ঠিক আছে না? ওয়াটারটা স্টোরেজ থাকে, এবং হচ্ছে ওয়াটারটা যেখানে স্টোরেজ থাকে সেটাকে বলা হচ্ছে রিজার্ভার বা ড্যাম হয়ে একটা লম্বা এরম ইনক্লাইন্ড পজিশানে, এখান থেকে বলতে গেলে ডাইভারজান নোজেল লাগানো থাকে, সেখান থেকে বলতে গেলে পেন স্টক বা সেটাকে পেন স্টক বা কংক্রিট স্টিল দিয়ে তৈরি হয়, ঠিক আছে। তো এখানে বলতে হাইড্রো ইলেকট্রিসিটি মিনস অফ দ্য ইলেকট্রিসিটি জেনারেট দ্য হাইড্রো পাওয়ার, ঠিক আছে। তো ওই হাইড্রো ইলেকট্রিসিটি আমাদের কি করে? ইলেকট্রিসিটি যেটা আছে জেনারেট করে বাই দ্য হাইড্রো পাওয়ার। তাহলে হাইড্রো পাওয়ার কি? হাইড্রো পাওয়ারটা কি? যেখানে সোর্স অফ এনার্জি নন পলিউটিং মানে নন পলিউশন, মানে যেখানে ইকোনমিক্স বা অর্থনৈতিক বা কোনো সোর্স অফ এনার্জি যেটা আছে, সোর্স অফ এনার্জি যেটা আছে সেটা হচ্ছে ফ্রম দ্য ইউজ ফর দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ দ্য ফিলিং অফ দ্য ফ্লোয়িং অফ দ্য ওয়াটার। তাহলে আমাদের যে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেটা গ্র্যাভিটেশনাল মানে হচ্ছে যেমন ফার্স্ট ল সেকেন্ড ল নিউটন কি বলেছে, ধরো ওপর থেকে কোনো একটা জিনিসকে আমরা ছুঁড়লাম, সেই ছোঁড়া জিনিসটা ফের নিচে এসে পড়ে গেল। তো সেটাই হচ্ছে আমরা ছোঁড়াটা, এই যে আমার হ্যান্ডটা ফোর্স আছে যে ছুঁড়লাম, ধরো আমি একটা এই বোতলটাকে ছুটছি, এই মূল্যটা আমার কি এই হাতে চলে গেলো, তো সেইটাই হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স। আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সকে আমরা খালি চোখে দেখতে পারবো না, বা অন্য কিছু যদি আমরা দূরবীন দিয়ে হোক বা দিয়ে দেখতে পাবো, দেখবে এইটা ছুটছি, দেখতে পাবো কতটা ডিস্টেন্সে বরাবর উঠলো আবার নিচেই পড়ে গেল, ঠিক আছে। সেটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে। তারপর হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট আর ইউজ ফর দ্য কনভার্ট টু হাইড্রোলিক অফ পোটেন্সিয়াল এনার্জি অফ দ্য ফ্লো অফ দ্য ওয়াটার অফ দ্য ইলেকট্রিক্যাল এনার্জি। এটা পোটেন্সিয়াল এনার্জির সাথে আমাদের যখন ইলেকট্রিক্যাল এনার্জিকে কনভার্ট করা হয়, হাইড্রো পোটেন্সিয়াল এনার্জি, এখানে বলতে গেলে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টে আমরা যে এনার্জিটাকে কনভার্ট করছি সেটা হচ্ছে হাইড্রো পাওয়ার পোটেন্সিয়াল এনার্জি টু ওয়াটার অফ ইলেকট্রিসিটি এনার্জি, ঠিক আছে। তার মানে আমাদের ড্যাম থেকে হয়ে আসছে যে এনার্জি সেটা হচ্ছে হাইড্রো পোটেন্সিয়াল এনার্জি, মানে আমাদের যে স্টোরেজ জলটা থাকে সেটা টুক করে আমাদের পাইপ দিয়ে হয়ে আসলো, তো সেই ক্ষেত্রে আমাদের নর্মালি সেটাকে বলা হচ্ছে আমাদের হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। এক মিনিট দাঁড়াও। তো সেই ক্ষেত্রে তোমাদের
Hydroelectricity power plant station are the general of the located the hill the area when the dam the build of the large water reservoir can be the obtained। দেখো হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার স্টেশনের মধ্যে আমাদের যে লোকেট এরিয়া থাকে সেই এরিয়ার মধ্যে একটা ড্যাম লাগানো থাকে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি লার্জ ওয়াটার রিজার্ভার বলে থাকি, মানে বড় একটা জলের কুয়া যাকে বলে। ঠিক আছে, ওইখান থেকে আমাদের পাস করে আসতে পেন স্টক দিয়ে, পেন স্টকটা হচ্ছে একটা লার্জ ডায়ামিটার পাইপ, সেখানে একবার একটা নজেল লাগানো থাকে। নজেলের টাইপ হচ্ছে ডাইভারজার নজেল, কনভার্জার নজেল, ডাইভারজার অ্যান্ড কনভার্জার নজেল। যেখানে যেরকম একটা নজেল লাগানো থাকে, নজেলটা এবার কী হচ্ছে পানিটা পাস করে আমাদের টেল রেসে ফেলে দেয়। তো টেল রেসের কাছে আর একটা পেল্টান হুইল বা ইম্পালস টারবাইন লাগানো থাকে, সেখানে আমাদের মেনলি লাগে। ঠিক আছে, দেখো এখানে বলতে গেলে একটা ম্যাপ দিয়েছে, দেখো হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টের ইন্ডিয়ান চার্ট দেখো এখানে দিয়ে আছে, কোথায় কোথায় আছে। দেখো এখানে ছবিটা দিয়েছে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট, এইটাই হচ্ছে মেন খেলা বা মেন টপিক। ঠিক আছে, তো দেখো এখানে দেখো, এখানে দেখো আমি কি বললাম যে এখানে একটা ড্যাম, ড্যাম মানে কি যেখানে আমাদের জলটাকে স্টোরেজ করা হয়। দেখো এখানে জলটাকে কিভাবে স্টোরেজ করেছে, দেখো এটা হচ্ছে পেন স্টক, পেন স্টক হয়ে আমাদের কি হচ্ছে, দেখো পেন স্টক হয়েছে আফটার অফ টেল ওয়াটার, টেল রেসে পড়ছে। ঠিক আছে, আফটার ও বায়ো, ঠিক আছে, সেটাকে পরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। দেখো এখানে বলতে গেলে পোটেন্সিয়াল এনার্জি কোথা থেকে আসছে, পোটেন্সিয়াল এনার্জি আমাদের হেড ওয়াটার থেকে, যেখানে আমাদের জলটা স্টোরেজ ওপর দিকে থেকে অবধি পর্যন্ত দেখো পুরো ভর্তি জলটা পুরো গেদার আছে, যেখানে ইলেকট্রিক্যাল এনার্জি এবং মেকানিক্যাল এনার্জি কোথায় যাচ্ছে, টারবাইনে যাচ্ছে। দেখো টারবাইনের সাথে একটা জেনারেট লাগানো থাকে, এরকম ধরনের টারবাইন থাকে, টারবাইনে যে এনার্জি থাকে এটা যে ইলেকট্রিক্যাল এনার্জি, এবং পোটেন্সিয়াল এবং কাইনোমেটিক এনার্জি কোথায় থাকে, আমাদের ড্যামে থাকে। ঠিক আছে, যেটা রিজার্ভার, এবং হচ্ছে কাইনোমেটিক যখন চলে আসছে তখন আমাদের এটা একটা ছবিটা ভালো করে দেয়নি, ছবিটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এবার যে ক্লাসিফিকেশন অফ হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টের যে সাইজ থাকে সেটা হচ্ছে লার্জ হাইড্রোর ক্ষেত্রে হচ্ছে 100 মেগাওয়াট। ঠিক আছে, তারপরে হচ্ছে মিডিয়াম হাইড্রোর ক্ষেত্রে 15 থেকে 100 মেগাওয়াট, সিম্পল হাইড্রোর থেকে 1 থেকে 15 মেগাওয়াট। ঠিক আছে, মিনিমাম মেনি অ্যাবাভ টু 100 কিলোওয়াট, 1 মেগাওয়াট, মাইক্রো হাইড্রো 5 কিলোওয়াট, বিগ হাইড্রোর ক্ষেত্রে এটা তোমাদের এই ছবিটা তোমাদের দেখো, এই ছবিটা হচ্ছে মেন ছবি। এখানে দেখো রিভার বা রিজার্ভার, দেখো এখানে ইনলেট ভ্যাল ফর ওয়ে অফ দ্য সুইবেক ট্যাঙ্ক। ঠিক আছে, সুইবেক ট্যাঙ্ক ড্যামের কাজ হচ্ছে ওয়াটারটাকে স্টোরেজ করা। ঠিক আছে, দেখো এখানে বলে দিয়ে আছে, এখানে ওয়ার্কিং অফ দ্য হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট এ ড্যাম অফ দ্য কনস্ট্যান্স অফ দ্য অ্যাক্সেস অফ দ্য ওয়াটার। কে বুঝতে পারছে না? আচ্ছা আকাশ বলে দিচ্ছি, ওটা বলে দিচ্ছি, ফের স্ট্রেন ডায়াগ্রামটা বলে দিচ্ছি লাস্টে। ঠিক আছে, দাঁড়া, বলছে এ ড্যাম ইজ দ্য কনস্ট্যান্স অফ দ্য অ্যাক্সেস অফ দ্য ওয়াটার, মানে আমাদের ড্যামের মধ্যে ড্যামটা হচ্ছে আমাদের একটা ওয়াটার বডি। ঠিক আছে, যেখানে জলটা স্টোরেজ করা হয়। ঠিক আছে, ওয়াটার ইজ দ্য ফ্রম দ্য ক্যাচমেন্ট অফ দ্য এরিয়া, একটা ক্যাচমেন্ট এরিয়া মানে ওই এরিয়ার মধ্যে জলটাকে স্টোরেজ করা হয়। যেমন বলতে গেলে আমাদের যেমন বাড়িতে যে ড্রাম থাকে, সেই ড্রামের মধ্যে কি থাকে, জলটাকে আমরা মোটর চাইলে ভর্তি করে রাখি, তো যাতে আমাদের পানিটা পাস করে আমরা চান ফান যেগুলো আছে আমাদের বাড়ির যে কাজকর্ম আছে সেগুলো করতে পারি। তো ওই আমাদের ড্যামের মধ্যে আমাদের ওয়াটারটা, যেটাকে আমরা অ্যাকচুয়ালি ড্যাম টু ফ্রম রিজার্ভার কালেক্টেড অফ দ্য ব্যাক টু ড্যাম ফ্রম দ্য রিজার্ভার ওয়াটার অফ দ্য বট অফ দ্য ভ্যালভ হাউস দ্য স্টে অফ দ্য পেন স্টক। জলটাকে আমাদের একটা ভ্যালভের হাউস বা পেন স্টক থেকে শুরু করে, দি ভ্যালভ অফ দ্য কন্টেন্ট দ্য মেন অফ দ্য সিন অফ দ্য অ্যাটোমেটিক অফ দ্য আইসোলেটিং অফ দ্য ভ্যালভ, এখানে আইসোলেটিং ভ্যালভ ইউজ করা হয়। দেখো ওয়াটার অফ দ্য টেকিং দ্য ওয়াটার টারবাইন অফ দ্য থট দ্য হাইক অফ দ্য স্টিল দ্য পাইপ অফ দ্য পেন স্টক। ঠিক আছে, জলের মধ্যে আমাদের টারবাইনটা যে পাইপটা থাকে সেই পাইপটায় পেন স্টক থাকে। ঠিক আছে, দি ওয়াটার অফ টারবাইন অফ দ্য কনভার্ট টু হাইড্রোলিক এনার্জি অফ দ্য মেকানিক্যাল এনার্জি, জলের যে টারবাইনটা থাকে সেখানে আমাদের হাইড্রোলিক এনার্জি এবং মেকানিক্যাল এনার্জি কিন্তু কনভার্ট করা হয়। ঠিক আছে, টারবাইনের মধ্যে দি টারবাইন অফ দ্য অল্টারনেটার, মানে টারবাইনের ড্রাইভ করা হয় অল্টারনেটার বা যেটাকে জেনারেটর বলে, উইচ ইজ দ্য কনভার্ট টু, মানে আমাদের অল্টারনেটারের মধ্যে যে এনার্জি কনভার্ট করা হয় সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। ঠিক আছে, কনস্ট্রাকশন অফ দ্য হাইড্রোইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট, হাইড্রোলিক স্ট্রাকচার, ওয়াটার টারবাইন, ইলেকট্রিক ইকুইপমেন্ট।
তারপর হচ্ছে হাইড্রোলিক স্ট্রাকচার, ড্যাম, স্পোল ওয়ার। এখানে স্ট্রাকচার মানে হাইড্রোলিক যে পাওয়ার প্ল্যান্টটা আছে সেটার কেমন দেখতে হয়, ঠিক আছে। স্ট্রাকচার মানে গঠন, ঠিক আছে। সুইভার ট্যাঙ্ক, পেনস্টক, পাওয়ার। দেখো প্রথমে হচ্ছে ড্যাম। ড্যাম আর দ্য স্ট্রাকচার অফ দ্য বিল্ড অফ দ্য রিভার টু দ্য স্টপ দ্য ওয়াটার অফ দ্য ফ্রম দ্য রিজার্ভার। মানে আমাদের পাওয়ার প্ল্যান্টের পাশে একটা রিভার বা নদী থাকে, সেই নদী থেকে আমাদের ড্যামে জলগুলো স্টোরেজ করা হয়, ঠিক আছে। এই ড্যাম অফ দ্য পাওয়ার ফ্রম দ্য টু বেসিক ফাংশন, দুটো বেসিক ফাংশন আছে, দুটো কাজে ইট ইজ দ্য ডেভেলপড অফ দ্য রিজার্ভার ডিজায়ার দ্য ক্যাপাসিটি অফ দ্য ওয়াটার, ঠিক আছে। স্টোর ওয়াটার মানে জলটাকে স্টোর করে, এবং ডিজায়ার ক্যাপাসিটি একটা ক্যাপাসিটি থাকে ডেভেলপড অফ দ্য রিজার্ভার, ঠিক আছে। ইট ইজ দ্য বিল্ড অফ দ্য হেড অফ দ্য পাওয়ার জেনারেশন, আমাদের হেড থেকে কী হয় পাওয়ার জেনারেশন করা হয়, ঠিক আছে। দেখো ক্লাসিফিকেশন অফ ড্যাম বেস। দেখো ড্যাম একটা ফিল ড্যাম আর একটা হচ্ছে মাশরুম ড্যাম। আর্থ অফ দ্য ফিল ড্যাম, রক ফিল, আর্চ অফ দ্য গ্র্যাভিটি ড্যাম, বাটার ড্যাম, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ দ্য ড্যাম অফ দ্য বেসেস অফ দ্য আপন দ্য হেড অফ দ্য হাইট অনুযায়ী যে হাই হেড, মিডিয়াম হেড, লো হেড, ঠিক আছে। হাই হেডের আমাদের যে কত মিলিমিটারের হয় 100 মিলিমিটারে, মিডিয়াম হেড হচ্ছে 30 থেকে 100 মিলিমিটার, 25 থেকে 80 মিলিমিটার। দেখো এইটা হচ্ছে আমাদের স্পুল ওয়েট, ঠিক আছে। দেখো এখান থেকে বলতে গেলে আমাদের স্পুল ওয়েটটা কেমন দেখতে হয় এখানে ছবিতে দেখো, এটা হচ্ছে স্পুল ওয়ে, ঠিক আছে। স্পুল ওয়ে আছে, এ স্পুল ইজ দ্য প্রোটেক্টিভ অফ দ্য ডিভাইস দ্য স্পিলিং অফ দ্য ওয়াটার ড্যাম, ঠিক আছে। এই যে স্পুল ওয়েটা থাকে প্রোটেক্টেড ডিভাইস, এটা হচ্ছে একটা প্রোটেক্ট যন্ত্র যেটা ব্যবহার করা হয় ওয়াটার অফ ড্যাম থেকে আমাদের যে জলটা আছে এখান থেকে আমাদের পাস হয়ে আসে, ঠিক আছে। ইট ইজ দ্য ইউজ ফর দ্য প্রোভাইড দ্য রিলিজ অফ দ্য ফ্লুইড অফ দ্য ওয়াটার অফ দ্য ড্যাম। এটা ব্যবহার করা হয় আমাদের ড্যামটা যেটা ব্যবহার করা হয় জলের ক্ষেত্রে, সেটাকে রিলিজ করবার জন্য, প্রোভাইড করবার জন্য আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। তারপর যে ইট ইজ দ্য ইউজ ফর দ্য প্রিভেন্ট অফ টপিং দ্য ড্যাম হুইচ ইজ দ্য কোল্ড অফ দ্য রেজাল্ট ড্যামেজ অফ দ্য ফেলিয়ার অফ ড্যাম। যদি ড্যামটা ফেলিয়ার হয় বা বিপদ হয় তো সেই ক্ষেত্রে তার রেজাল্টটা আমরা এখান থেকে পেয়ে যাই, ঠিক আছে। তারপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ স্পুল ওয়ে, একটা হচ্ছে আনকন্ট্রোলার টাইপ আর একটা হচ্ছে কন্ট্রোল টাইপ, ঠিক আছে। একটা হেড ওয়ার্ক, দি হেড ওয়ার্ক অফ দ্য ফর দ্য রিজার্ভার স্ট্রাকচার অফ দ্য হেড স্টোক, দি জেনারেল অফ ইনক্লুডিং বম, দ্য র্যাক অফ দ্য ড্রাইভিং দ্য ফ্লোটিং অফ দ্য রিভার অফ দ্য স্লাইক অফ দ্য বাই দ্য পাসিং অফ দ্য ডাইব্রিজ অফ দ্য সেডিমেন্ট অফ দ্য ভ্যালু অফ দ্য ভ্যালভ অফ কন্ট্রোলার অফ দ্য ওয়াটার অফ দ্য টারবাইন, ঠিক আছে। জলের মধ্যে যে টারবাইনটা থাকে সেটাকে কন্ট্রোল করে জেনারেলিভাবে। ড্রাইভিং অফ দ্য স্লাইক, ঠিক আছে। সুইভিং ট্যাঙ্কটাকে সুইভিং ট্যাঙ্ক অফ দ্য কন্ট্যাক্ট অফ দ্য ওয়াটার অফ দ্য কন্ডাক্টার সিস্টেম, ঠিক আছে। কন্ডাক্টার সিস্টেম, সুইভেল ট্যাঙ্কটা হচ্ছে আমাদের এক ধরনের ট্যাঙ্ক যেটাকে কন্ডাক্ট করা হয় জলের যে কন্ডাক্টার থাকে। কন্ডাক্টার হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা ইলেকট্রিক ডিভাইস, ঠিক আছে। ইনস্ট্রুমেন্ট ডিভাইস, যেখানে আমাদের কন্ডাক্টার নিয়ে ভিডিও বানানো আছে, দেখতে পারো। ইট ইজ দ্য সার্ভে অফ দ্য রিজন, আমার মনে পড়ছে না। হাইমারিং অফ দ্য পাইপ, ড্যামেজ অফ দ্য পাইপ, ঠিক আছে। তারপর হচ্ছে পেনস্টক কি? পেনস্টক হচ্ছে একটা আর এ পাইপ অফ দ্য ক্যারিং অফ দ্য ওয়াটার ফ্রম দ্য রিজার্ভার অফ দ্য টারবাইন ইনসাইড অফ দ্য পাওয়ার স্টেশন। পেনস্টকটা কি? পেনস্টক হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের পাইপ। দাদা পরীক্ষা কবে? আরে বলে দেবো, ঠিক আছে, চিন্তা করতে হবে না, বলে দেবো, চিন্তা করতে হবে না। ক্লাসটাতে অ্যাটেন্ড করো, তারপর বলছি, গ্রুপে পাঠিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। পেনস্টক অফ দ্য পাইপ অফ দ্য ক্যারিং অফ দ্য ওয়াটার অফ দ্য ফ্রম দ্য রিজার্ভার অফ দ্য টারবাইন ইনসাইড অফ দ্য পাওয়ার স্টেশনের আমাদের পেনস্টক হচ্ছে একটা পাইপ যেটা আমাদের কী করে জলটাকে বহন করতে, রিজার্ভারের মধ্যে জলটাকে বহন করতে আমরা পেনস্টক থেকে বহন করে কোথায়? টারবাইনে পাঠানোর জন্য ইনসাইড অফ পাওয়ার স্টেশন। There of the usefully the made of steel are the equivalent of the gated concrete of the penstock of the suitable of the low head, মানে লো হেডের মধ্যে থাকে এবং হচ্ছে কংক্রিট এবং পেনস্টেল তৈরি হয় ওয়াটার অফ দ্য আন্ডার টু হাই প্রেসার অফ দ্য ফ্লো অফ দ্য থট অফ দ্য পেনস্টক, ঠিক আছে। এটা হচ্ছে পাওয়ার স্টেশন কন্টেন্ট অফ দ্য টারবাইন কাপেল দ্য জেনারেটার। তাহলে পাওয়ার স্টেশন আমাদের কি? আমাদের টারবাইনকে কাপেল করা থাকে, যেখানে আমাদের টারবাইনের সাথে জেনারেটার থাকে, অমুক তমুক যেগুলো থাকে সেগুলো হচ্ছে পাওয়ার স্টেশনের মধ্যে পড়ে, ঠিক আছে।
the water of the board, the power station, the rotate of the fan of the turbine, the procedure of the torque of the rotational, the turbine shaft। তাহলে জলকে আমরা যে পাওয়ার স্টেশনের মধ্যে রোটেট করা হচ্ছে, টারবাইন যে ভ্যান থাকে, টারবাইনের মধ্যে যে আমাদের পাখার মতন প্লেটগুলো থাকে সেগুলোকে ভ্যান বলে, ঠিক আছে, ভ্যানা বলে, ভ্যানস বলে। প্রডিউস অফ দ্য টর্ক, টর্ক হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, মানে আমাদের ব্লেডটা একটা ডিস্টেন্সের মধ্যে পাক খাচ্ছে, ঠিক আছে। তো রুটেট অফ শ্যাফট, শ্যাফটটা আমাদের টারবাইনে কী করছে, রোটেশনাল করছে, ঠিক আছে। শ্যাফট হচ্ছে ফিক্স, কিন্তু আমাদের পাখার মতন ভ্যানাগুলো যেটা আছে, ভ্যানস যেগুলো আছে সেগুলো হচ্ছে রোটেশনাল দিচ্ছে। রোটেশনাল অফ টর্ক অফ ট্রান্সফরমেশন অফ দিস জেনারেট দ্য কনভার্ট টু ইলেকট্রিসিটি, দি ওয়াটার অফ জল অফ দ্য ওয়াটার অফ দ্য রিলিজ অফ দ্য থট অফ দ্য টেল ডেস। আমাদের ওয়াটারটা টেল ডেসে রিলিজ হচ্ছে, সেটার জন্য জলটা আমরা ব্যবহার করে থাকছি টেল ডেসে, কিন্তু টেল ডেস কী করছে, রিলিজ করছে। এটা হচ্ছে দি ইকুইপমেন্ট অফ প্রোভাইড অফ দ্য পাওয়ার সিস্টেম, হাইড্রোলিক টারবাইন, ইলেকট্রিসিটি জেনারেটর, গেট ভ্যাল, রিলিফ ভ্যাল, এয়ার ডাক, ক্রেন, ওয়াটার টারবাইন। The water turbine used for the convert to energy, filing the water into the mechanical energy। তাহলে আমাদের ওয়াটার টারবাইনে যেটা আমরা ব্যবহার করে থাকি, জলের যে টারবাইন থাকে সেই টারবাইন কনভার্ট এনার্জি অফ ফাইলিং অফ দ্য ওয়াটার ইন্টু দ্য মেকানিক্যাল এনার্জি, the which is the rotate of the electricity generator of the couple to the procedure of electricity power, ঠিক আছে, ইলেকট্রিসিটি পাওয়ার ইউজ করে থাকে। এবার হচ্ছে দি প্রিন্সিপাল অফ দ্য ওয়াটার টারবাইন, জলের যে টারবাইন থাকে, ওয়াটার টারবাইন কত ধরনের প্রিন্সিপালের উপর পড়ে, একটা হচ্ছে ইম্পালস টারবাইন, একটা হচ্ছে রিয়াকশান টারবাইন। ইম্পালস টারবাইনটা কি, impulse turbine on that of the work of the under the atmosphere the surge of the turbine used for the high head। তাহলে ইম্পালস টারবাইন আমরা ব্যবহার করে থাকি কিসের কাজের ক্ষেত্রে, অ্যাটমসফিয়ার প্রেসার, মানে বায়ুমণ্ডল যে চাপটা থাকে সেখানে আমাদের বায়ুমণ্ডল চাপটা ইম্পালস টারবাইনে কাজে লাগানো হয়। সার্চ অফ দ্য টারবাইন অফ দ্য ইউজ ফর দ্য হাই হেড, মানে হাই হেড ব্যবহার করা হয়। ইন দিস টপ টারবাইন এন্টার দ্য প্রেসার অফ দ্য ওয়াটার দ্য কনভার্ট টু কাইনোমেটিক এনার্জি ইন দ্য নজেল অফ দ্য ভেলোসিটি অফ দ্য জেট অফ দ্য ড্রাইভ অফ দ্য হুইল, ঠিক আছে। আমি একটা তোমাদের ছবি ড্র করছি, তোমরা দেখতে পাবে, ঠিক আছে, দেখো। তাহলে এটা হচ্ছে তোমাদের কি, এটা হচ্ছে তোমাদের প্লেট, ঠিক আছে, এটা হচ্ছে প্লেট। আর এইখানে দেখো এটা হচ্ছে পাইপ, আর এটা হচ্ছে তোমাদের নজেল, ঠিক আছে, নজেল। এই নজেলের মধ্যে ভেলোসিটি যে জলটা থাকে সেটা এখানে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়, ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধাক্কা দিয়ে দুদিক থেকে ছড়িয়ে যায় জলটা, ঠিক আছে। তাহলে একটা ভেলোসিটির মধ্যে এখানে জেট কাজ করছে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো রেটিং অফ দ্য পেল্টন হুইল, টর্ক অফ দ্য ইম্পালস, ঠিক আছে, রেট দিয়েছে দেখো, হেড 80 থেকে 160 মিটার, 1600 মিটার, ঠিক আছে, রেট অফ দ্য ফ্লো। হ্যাঁ দেখো এটা হচ্ছে পেল্টন টারবাইন, এরম দেখো এইগুলোকে বলা হচ্ছে আমাদের, দাঁড়া 1 মিনিট, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে গুলো থাকে এগুলোকে বলা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভ্যান, ঠিক আছে, ভ্যান বা এগুলোকে বাকেট বলে, ঠিক আছে, বাকেট বলে। রেটেড অফ দ্য এফিসিয়েন্সি অফ দ্য 89%। তারপর হচ্ছে রিয়াকশান টারবাইন দোজ দ্য ওয়ার্ক অফ দ্য আন্ডার টু মাচ অফ দ্য হায়ার অফ দ্য অ্যাটমসফিয়ার, ঠিক আছে। রিয়াকশান টারবাইন হচ্ছে আমাদের যে প্রেসারটা যে কাজ করে সেটা হচ্ছে আমাদের একটা অ্যাটমসফিয়ার যেটা থাকে, বায়ুমণ্ডল যে চাপ থাকে। দোজ অফ দ্য টারবাইন অফ দ্য ইউজ ফর দ্য লো অ্যান্ড হেড অফ দ্য টারবাইন আমরা ব্যবহার করে থাকি লো হেডের ক্ষেত্রে এবং মিডিয়াম হেডের ক্ষেত্রে। তাহলে আমাদের যে রিয়াকশান টারবাইন কি, আমাদের রিয়াকশান টারবাইন হচ্ছে আমাদের যে রিয়াকশান টারবাইনে কিসে কাজ করে, কিসের ওপরে কাজ করে, সেটা হচ্ছে প্রেসার এনার্জির ওপরে, ঠিক আছে। হায়ার অফ দ্য অ্যাটমসফিয়ার মানে তার মধ্যে আমাদের অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল চাপটা
যে হাই থাকে, ঠিক আছে। দেওস অফ দ্য টারবাইন ইউজ ফর দ্য লো হেড অ্যান্ড মিডিয়াম হেড ইন দিস অফ দ্য টারবাইন দ্য ওয়াটার অফ দ্য এন্টার দ্য রানার অফ দ্য পার্টেল অফ দ্য প্রেসার এনার্জি পার্টি অফ দ্য ভেলোসিটি অফ দ্য হেড, ঠিক আছে। আমাদের এই ধরনের টারবাইন আমরা জলটা যখন আমাদের রানার হয়ে মানে রানার যেটা থাকে সে যখন জলটা এন্টার হয় প্রেসার এনার্জিতে তখন একটা ভেলোসিটি কাজ করে, ঠিক আছে। এবং হচ্ছে টাইপস অফ রিয়াকশান টারবাইন হচ্ছে আমাদের টাইপস অফ রিয়াকশান টারবাইন, ইম্পর্টেন্ট অফ টাইপস অফ রিয়াকশান টারবাইন। একটা হচ্ছে ফানচেস অ্যান্ড কেপলান টারবাইন, ঠিক আছে। তো দেখো এখানে আছে ফানচেস টারবাইনের হচ্ছে রেটেড অফ হেড এটা দিয়েছে, এটা হচ্ছে ফানচেস টারবাইন সিলেকশন গ্রাফ, এটা তোমরা দেখতে পারো। তো চলো আজকে টপিক এখানে এন্ড করছি, ঠিক আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।